তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আচ্ছা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে একটা মজাদার ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, তোমরা কি বলো তো? আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে তৈরি হচ্ছে সেটাই আমরা আজকে দেখব। তো তোমরা হয়তো শুনেও থাকবে যে আগেকার দিনে বিয়ে হওয়ার পর পর হয়তো দু তিনটা বা দুটোর বেশি মেয়ে হয়ে গেছে। তো মেয়ে হওয়ার জন্য তার পরবর্তীতে মেয়েটাকে আবার বার করে দেওয়া হয়েছে। তাদের কত ভুল ধারণা ছিল যে মেয়েটা খুব খারাপ, বা মেয়েটা সন্তান ছেলে হচ্ছে না, মেয়েটা খুব খারাপ। কিন্তু তাদের ভুল ধারণাগুলো আমাদের ভেঙে দিতে হবে। এখনো কিছু কিছু গ্রামের লোকেদের আছে যে বলে মেয়েটা খুব বদ বা মেয়েটা খুব খারাপ, এখন একটা ছেলে দিতে পারলো না। কিন্তু যে এই যে ছেলে বা মেয়ে, এটার অ্যাকচুয়ালি ভূমিকা থাকে কাদের? পুরুষের ক্ষেত্রে। তো আজকে আমাদের এই যে পুরুষ কিভাবে একটা, যে আমাদের প্রথমে কি হয়, জাইগোট তৈরি হয়, মরুলা বাস্টুলা গ্যাস্টুলা দশা করে আমাদের প্রথমে একটা জাইগোট তৈরি হয়। এই জাইগোটের পরবর্তী থেকেই তো আমরা পুরুষ বা মহিলা কে কোনটা হবে পরবর্তীতে জানা যাবে। তো আজকে আমরা এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা ভেতরের গঠন দেখব। এইটাকে আমরা বলবো কি বলতো? এটা ধরো টেস্টিসের এক সাইড, এটা কেটে রেখেছি টেস্টিস। এবার টেস্টিসের এই এই যে এই যে টেস্টিসের এইগুলো, এই যে একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এই কালোটা দেখো, এই কালো আর এই কালো, এটা একটা কম্পার্টমেন্ট, এই কালো আর এই কালো একটা কম্পার্টমেন্ট, এই কালো আর এই কালো একটা কম্পার্টমেন্ট। এগুলোকে কম্পার্টমেন্ট বা এগুলোকে কম্পার্টমেন্ট বলবো, ঠিক আছে? তো এই কম্পার্টমেন্ট, এই একটা টেস্টিসে কতটা কম্পার্টমেন্ট থাকে বলতো? 250টা কম্পার্টমেন্ট থাকে, ঠিক আছে? এবার 250টা কম্পার্টমেন্টের মধ্যে আমরা 250টা নিয়েই তো আলোচনা করতে পারবো না। তো 250টার মধ্যে আমরা সাপোজ ধরো এই দুটো একটা কম্পার্টমেন্ট নিয়ে আলোচনা করলাম। তো একটা কম্পার্টমেন্টের মধ্যে যে সেমিনিফেরাস টিউব, এগুলো কি বলবো বলতো? সেমিনিফেরাস টিউব। তো এই সেমিনিফেরাস টিউব আমাদের এই কম্পার্টমেন্টের মধ্যে দুটোও থাকতে পারে, আবার কটা থাকতে পারে? তিনটেও থাকতে পারে। তো ধরো আমরা সেমিনিফেরাসকে যদি আমরা বড় সেকশন করি, এই সেমিনিফেরাসকে যদি আমরা কাটি, তাহলে এই যে এইভাবে কেটে দিলাম, কাটার পরে আমরা সেমিনিফেরাসের মধ্যে আমরা কি দেখতে পাবো? গোল কাঠ দেখতে পাবো, একটা চাকা টাইপের, তাই তো? যদি আলুকে আমরা যদি মাঝ বরাবর কেটে দিই একটা আলুকে, তাহলে কি দেখতে পাবো? আলুর যে উপরে এরকম দেখতে পাবো, তো এই উপরে। আচ্ছা, আলুর মধ্যে কি থাকে? এবার কি থাকবে? এই সেমিনিফেরাসের টিউবের মধ্যে প্রধানত তোমরা সার্টলি সেল থাকে, সার্টলি সেল। আচ্ছা, সার্টলি সেল থাকে, এগুলোকে বলা হয় সার্টলি সেল, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, হচ্ছে কার বলতো? আমাদের টেস্টিসের, ঠিক আছে? তো টেস্টিসের স্ট্রাকচার দেখলে, তো এবার আমরা দেখবো যে মেলদের হচ্ছে আমাদের এখান থেকে কি, এখান থেকে আমাদের টেস্টোস্টেরন হরমোন কি হয়? খরিত হয়, বা এখানে টেস্টোস্টেরন হরমোনটা থাকে, সাধারণভাবে তোমরা বুঝো। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এই দুটো কি বলবো বলতো? এই দুটো বলবো আমরা প্রথম অবস্থায় গোনাইডাল রিজিস্ট। এই গোনাইডাল রিজিস্ট পরবর্তীতে এই টেস্টিসে পরিণত হয়। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই এই এর মধ্যে কি আছে। তাহলে এই গোনাইডাল রিজিস্ট পরবর্তীতে কিসে হয়? টেস্টিসে পরিণত হয়, ঠিক আছে? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে গোনাইডাল রিজিস্ট, এই গোনাইডাল রিজিস্ট। এবার এটা হচ্ছে আমাদের এটা। তো প্রথমেই তো আমরা বড় হয়ে যাই না, এই মরুলা বাস্টুলা গ্যাস্টুলা দশার পরবর্তীতে গিয়ে এমব্রায়োনিক স্টেজে, এই এমব্রায়োনিক স্টেজ,
এমব্রায়োনিক স্টেজে, তাহলে আমাদের কি থাকছে, এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে, তাই তো, এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে আর মহিলাদের ক্ষেত্রে কি থাকে বলতো, এক্স প্রকৃতির ক্রোমোজোম থাকে। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে এস আর ওয়াই জিন থাকে। এবার এস আর ওয়াই জিন, হ্যাঁ, ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করছে, এমআরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে আমাদের এসআরওয়াই প্রোটিন তৈরি করছে। এবার এসআরওয়াই প্রোটিন আবার এক করছে প্রিমিটিভ শাটলি সেলকে। এই যে তোমাদেরকে বললাম না, এটা কি, এটা আমাদের প্রিমিটিভ শাটলি সেল। এই শাটলি সেলকে এক করছে কি, এসআরওয়াই প্রোটিন, এবং এখান থেকে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স তৈরি হচ্ছে। তার এইটাকে বলবো আমরা গোনাইডাল ডিজিজ, আর এইটাকে বলবো আমরা ইউরিনোজেনাইটাল সাইনাস। আচ্ছা, এটাকে বলবো আমাদের মুলারিয়ান ডাক্ট কাকে রিপ্রেজেন্ট করে, আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। এটা কি বলবো আমরা, উলফিয়ান ডাক্ট কাকে রিপ্রেজেন্ট করে, আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। তো যখন আমাদের এই যে মুলারিয়ান, যখন হচ্ছে এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স আমাদের এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স আমাদের মুলারিয়ান ডাক্টকে কি করে বলতো, ধ্বংস করে দেয়। এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্সটা যখনই তৈরি হয়ে গেল, আমাদের এই মুলারিয়ান যে ডাক্টটা, এই মুলারিয়ান ডাক্টটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং ধ্বংস করে দিল, এবং ধ্বংস করে দেওয়ার পর কি হচ্ছে বলতো, এই মুলারিয়ান ডাক্টটাকে ধ্বংস করে থাকলো, তাহলে পড়ে থাকলো আমাদের কি, উলফিয়ান ডাক্ট। এই উলফিয়ান ডাক্ট আবার কি করে বলতো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এতটাই ছিল যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে তৈরি হচ্ছে। তাহলে তোমরা তো সবই বুঝতে পেরেছো যে মেল রিপ্রোডাক্টিভ কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চলো একবার রিভিশন করে দিই। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের এমব্রায়োনিক অবস্থাতে কি হয়, আমাদের দুটো গোনাইডাল রিজিস্ট থাকে। এবার গোনাইডাল রিজিস্টে আমাদের একটা ইউরিনোজেনাইটাল থাকে নিচে। তো দুটো এই গোনাইডাল রিজিস্ট আর ইউরিনোজেনাইটাল এর মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের উলফিয়ান ডাক্ট আর মুলারিয়ান ডাক্ট। উলফিয়ান ডাক্ট আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে রিপ্রেজেন্ট করে, আর মুলারিয়ান ডাক্ট ফিমেল রিপ্রেজেন্ট করে। তো এইদিকে হচ্ছে আমাদের এই এমব্রায়োনিক স্টেজে ওয়াই ক্রোমোজোমে এইরকম ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স তৈরি হয়, এবং মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স মুলারিয়ান ডাক্টকে ধ্বংস করে দেয়। ফলে আমাদের পড়ে থাকে উলফিয়ান ডাক্ট। এই উলফিয়ান ডাক্ট কাকে রিপ্রেজেন্ট করে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এইভাবে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আজ তৈরি হলো। এবার পরবর্তীতে আমরা জানবো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে তৈরি হয়।